দ্বাদশ শ্রেণী, বিষয় সংস্কৃত। তোমাদের তৃতীয় সেমিস্টারে আছে শ্রীমতী নামক গল্প। আজকে আমি শ্রীমতী গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন দিয়েছি। তবে এই প্রশ্নের উত্তরগুলো বলার আগে কিছু কথা বলি। তোমাদের শ্রীমতী গল্পটা পড়িয়েছি, তোমরা ওই পড়ানো গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে। সেখানে খুঁটিয়ে ব্যাকরণগত প্রশ্ন নিয়ে আলোচনা আছে এবং এমসিকিউ প্রশ্ন নিয়েও আলোচনা আছে। সেই ভিডিওগুলির লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এরপর আসি এমসিকিউ প্রশ্নে। শ্রীমতী কাহিনীর উৎস কী বা কোন মূল গ্রন্থ থেকে শ্রীমতী গল্পটা নেওয়া হয়েছে? অবদান শতকম থেকে। অপশান সি। অবদান শতকম কোন সম্প্রদায়ের গ্রন্থ? বৌদ্ধ সম্প্রদায়ের গ্রন্থ। অপশান এ। অবদান শতকম বৌদ্ধদের কোন সম্প্রদায়ের গ্রন্থ? হিনজান সম্প্রদায়ের গ্রন্থ। অবদান ও শতকম বৌদ্ধ শাস্ত্রের 12টি ধর্মপ্রবচনের কোন অঙ্গের অন্তর্গত? ষষ্ঠ অঙ্গের অন্তর্গত। শ্রীমতী গল্পটি অবদান শতকের কততম গল্প? 54 সংখ্যক গল্প। অবদান শতকমে অবদান শব্দের অর্থ কী? মহৎ কাজ। তোমরা এই সমাসটার উত্তর কমেন্ট বক্সে দেবে, তোমাদের জন্য এই প্রশ্নটা রেখেছি। বৌদ্ধ সাহিত্যে অবদান শতকম ছাড়া অন্য একটি উল্লেখযোগ্য নাম হল জাতকমালা। অপশান ডি। শতকম শব্দের অর্থ কী? 100। অপশান এ। অবদান শতকের গল্পগুলি কোন মুনির প্রধান উপদেশের বাহক? অপশান এ। শাক্য মুনি। শ্রীমতী গল্পের মূল কাহিনী হল ধর্মের নিমিত্ত আত্মত্যাগের কাহিনী। অপশান এ। ভগবান বুদ্ধ কোথায় আশ্রয় গ্রহণ করেছিলেন বা কোথায় বিহার করতেন? কলকন্দক নিবাপ নামক গ্রামে, বেনুবনে। অপশান ডি। বেনুবনটি কোথায় অবস্থিত? রাজগৃহ নগরের কাছে। অপশান বি। রাজগৃহ কোথায় অবস্থিত? পাটনা জেলার অন্তর্গত মগধে। তথাগত নামে কে পরিচিত ছিলেন? বুদ্ধদেব। অপশান বি। ধর্মরাজ কে ছিলেন? রাজা বিম্বিসার। অপশান এ। রাজা বিম্বিসার কোথাকার রাজা ছিলেন? রাজগৃহের রাজা ছিলেন। অপশান সি। রাজা বিম্বিসারের পুত্রর নাম অজাতশত্রু। শ্রীমতী কে? দেখো 4টে অপশান দেওয়া আছে। শ্রীমতী হলেন রাজা বিম্বিসারের অন্তঃপুরচারিণী দাসী এবং বুদ্ধদেবের একনিষ্ঠ সেবিকা। বুদ্ধদেবের হবে, বটা কাটা যাবে। অজাতশত্রু সমাসটি হল বহুব্রীহি। অজাতশত্রু যস্য স, বহুব্রীহি সমাস। বিম্বিসার তার রাজগৃহকে কিভাবে শাসন করতেন? পুত্রের ন্যায় শাসন করতেন। রাজ্যম এক পুত্রকম ইব পালয়তি। কে তার রাজ্যকে একমাত্র পুত্রের ন্যায় পালন করতেন? রাজা বিম্বিসার। অপশান বি। সত্যানি দৃষ্টানি সত্য কি? 4টি আর্য সত্য। অপশান এ। সত্যানি দৃষ্টানি কে কার কাছ থেকে এ সত্য জেনেছিলেন? রাজা বিম্বিসার বুদ্ধের কাছ থেকে এ সত্য জেনেছিলেন। বেনুবন বলতে বোঝায় বাঁশবাগান। অপশান এ। বিহরতি বেনুবনে কলকন্দক নিবাপে কে বেনুবনে বিচরণ করতেন? ভগবান বুদ্ধদেব। অপশান এ। রাজা বিম্বিসারকে কে হত্যা করেছিলেন? রাজা অজাতশত্রু। রাজা বিম্বিসারের পুত্র রাজা অজাতশত্রু। মহিষীগণ রাজা বিম্বিসারের কাছে কি প্রার্থনা জানিয়েছিলেন? রাজন্তপুরে একটি বুদ্ধের স্তূপ নির্মাণ করানোর জন্য। অপশান বি। মহিষীগণ কোন সময়ে রাজা বিম্বিসারের কাছে প্রার্থনা জানিয়েছিলেন? বসন্তকালের কোনো একদিন। রাজা বিম্বিসারের প্রার্থনা শুনে ভগবান বুদ্ধ কি করেছিলেন? কেশ ও নখ রাজাকে দিয়েছিলেন। কে রাজপ্রাসাদে কেশ নখ স্তূপ প্রতিষ্ঠিত করেছিলেন? রাজা বিম্বিসার। অপশান এ। রাজন্তপুরে কিসের ওপর বৌদ্ধ স্তূপ নির্মিত হয়েছিল? ভগবান বুদ্ধের কেশ ও নখের ওপর। বুদ্ধ স্তূপে অন্তঃপুরিকারা
প্রতিদিন কি করতেন বা কি উপকরণ দিয়ে অন্তঃপুরিকারা বুদ্ধের পূজা অর্চনা করতেন? দীপ, ধূপ, পুষ্প, গন্ধ, মাল্য, বিলেপন দিয়ে বুদ্ধের পূজা অর্চনা করতেন। অপশান এ। তদা ভগবৎ শাসনে সর্বদেয় ধর্মা সমুচ্ছিন্না। ভগবৎ শাসনে বলতে কি বোঝানো হয়েছে? রাজা বিম্বিসারের শাসনকে বোঝানো হয়েছে। অপশান বি। ন কেনচিৎ তথাগত স্তূপে কারা কর্তব্যা ইতি। কারা পদটির অর্থ কী? পূজা অর্চনা বা উপাসনা। কেশ নখস্তূপে দীপমালা কৃতেতি। কে কেশ নখস্তূপে দীপমালা সাজিয়েছিলেন? বুদ্ধ অনুরাগিনী শ্রীমতী। অপশান সি। অজাতশত্রু কিভাবে রাজ্য লাভ করেছিল? রাজা বিম্বিসারকে হত্যা করে। অপশান এ। হা কষ্টম ধর্মরাজ বিয়োগাৎ বয়ম পুণ্যাৎ প্রহীনা ইতি। বয়ম বলতে কাদের বোঝানো হয়েছে? বয়ম বলতে অন্তঃপুরিকা বা অন্তঃপুরবাসিনীদের বোঝানো হয়েছে। হা কষ্টম ধর্মরাজ বিয়োগাৎ বয়ং পুণ্যাৎ প্রহীনা ইতি। অন্তঃপুরিকারা কি থেকে বঞ্চিত হয়েছিল? পুণ্যকর্ম অর্থাৎ বুদ্ধের পূজা অর্চনা থেকে বঞ্চিত হয়েছিল। অপশান বি। ন কেনচিৎ তথাগত স্তূপে কারা কর্তব্যা ইতি। বক্তাকে রাজা অজাতশত্রু। অপশান ডি। রাজা হয়ে অজাতশত্রু কি আদেশ দিয়েছিলেন? অথবা বিম্বিসারের পরবর্তী রাজা কি আদেশ জারি করেছিলেন? বুদ্ধস্তূপে পূজা অর্চনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অপশান এ। কে রাজা অজাতশত্রুর আদেশ লঙ্ঘন করেছিলেন? বুদ্ধ অনুরাগিনী শ্রীমতী। অপশান সি। কে শ্রীমতীকে হত্যা করেছিল? রাজা অজাতশত্রু। অপশান সি। শ্রীমতীকে কোন অস্ত্রের দ্বারা হত্যা করা হয়েছিল? চক্রাকার অস্ত্র ছুঁড়ে। অপশান এ। দিয়তাম অশ্মভ্যম কেশ নখম। কে কার কাছে প্রার্থনা করেছিলেন? রাজা বিম্বিসার ভগবান বুদ্ধের নিকট উক্ত প্রার্থনা করেছিলেন। অপশান এ। যদ্যপি ময়া তব শাসনম অতিক্রান্তম কিন্তু ধর্মরাজস্ব ময়া বিম্বিসারস্য শাসনং নাতিক্রান্তম। উক্তিটি কার প্রতি? উক্তিটি হল শ্রীমতী, রাজা অজাতশত্রুর প্রতি। অপশান এ। এখানে ময়া বলতে শ্রীমতীকে বোঝানো হয়েছে, আর তব বলতে রাজা অজাতশত্রুকে বোঝানো হয়েছে। আবার এখানে ময়া বলতে শ্রীমতীকে বোঝানো হয়েছে। এগুলো খাতায় লিখে নেবে। উদারম অবভাসম দৃষ্টুয়া প্রপচ্ছ। কে উদার অবভাস দেখেছিলেন? রাজা অজাতশত্রু। অপশান সি। কোন সময়ে অন্তঃপুরিকারা রাজা বিম্বিসারকে অন্তঃপুরে বৌদ্ধ স্তূপ নির্মাণের অনুরোধ করেছিলেন? বসন্তকালে। অপশান ডি। কিন্তু ধর্মরাজস্ব ময়া বিম্বিসারস্য শাসনং নাতিক্রান্তম। এখানে ময়া শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে? শ্রীমতীকে বোঝানো হয়েছে। অপশান ডি। করুণং রোদিতুম আরব্ধা। কে কাঁদতে শুরু করেছিল? অন্তঃপুরিকারা কাঁদতে শুরু করেছিল। কিমিদম ইতি। উক্তিটি কার? উক্তিটি হল রাজা অজাতশত্রুর। অবভাসম শব্দের অর্থ কী? আলোক ছটা বা আলোক। দীপমালা কৃতেতি। কে দীপমালা সাজিয়েছিল? শ্রীমতী। অপশান বি। যদ্যপি ময়া তব শাসনম অতিক্রান্তম। বক্তা কে? বক্তা হল শ্রীমতী। অপশান বি। ভগবতা কেশ নখং দত্তম। কারক নির্ণয় করো। ভগবতা আন্ডারলাইন করা আছে। অনুক্ত কর্তায় তৃতীয়া। তোমাদের সিলেবাসে যে কারকগুলো আছে সেগুলো আমার পড়ানো হয়ে গেছে এবং সেখানে এমসিকিউ প্রশ্ন নিয়েও আলোচনা আছে। আমি সেই ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমাদের এখান থেকে কারক থাকতেই পারে পরীক্ষায়। তত্রচ শ্রীমতী নামান্তপুরিকা। কারক নির্ণয় করো। শ্রীমতী দাগ দেওয়া আছে। নাম অব্যয়যোগে প্রথমা, বা এটা অল্টারনেট থাকতেও পারে, প্রথমা বিভক্তি।